ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা রাইট ফর্মস অফ ভার্ব আলোচনা করেছি, ইতিমধ্যে অনেক ক্লাস করেছি, কিন্তু অনেক ছেলেমেয়েরা ভয় পায়। এই রাইট ফর্মস অফ ভার্ব পরীক্ষায় থাকছে তোমাদের গ্রামার সেকশনের 4 নম্বর দাগে। বাদ দেওয়ার কোনো জায়গা নেই, 100% করতে হবে। সেখানে তোমার নাম্বার বরাদ্দ থাকছে 1 × 3 তো 3টে তোমাদেরকে সেন্টেন্স দেওয়া থাকবে এবং সঠিক ভাব তোমাদেরকে আইডেন্টিফাই করে লিখতে হবে। তো আমরা অনেক ক্লাস করিয়েছি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিছু ট্যাকটিক বলে দেব এবং আশা করি তোমাদের উপকারে আসবে। আগামী 15ই ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা রয়েছে, তো চলো শুরু করি। Fill in the blanks with correct alternatives given in bracket. 1 নম্বরে দেওয়া আছে we dash goes went to school every day by bus. 2 নম্বরে আছে yesterday my father buys বা bought a mobile for me. 3 নম্বরে রয়েছে there dash was will be বা were a magic show in the madrasa. আর 4 নম্বরে মাদ্রাসা টুমরো। 4 নম্বরে রয়েছে দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান। তোমাদের 3টে থাকবে, এখানে আমি 4টে দিয়েছি, 4টে এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। তো তোমরা দেখো এখানে রুলস লেখা আছে, আমি আগে থেকে রুলস কিছুটা লিখে নিয়েছি এবং তোমাদের সুবিধার্থে। তো আমরা প্রথমে ভালো করে বুঝে নেব এই লিস্টগুলো, যে এখানে দেওয়া রয়েছে now, 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 at this moment, at present, every day, তারপরে day by day, rapidly, usually, always, daily, often, এরকম কিছু যদি ওয়ার্ড আমরা দেখতে পাই সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা am, is, are অথবা ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করব। ক্লিয়ার? আবারও বলছি, উপরের এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এভরিডে, ডে বাই ডে, র্যাপিডলি, ইউজুয়ালি, অলওয়েজ, ডেইলি, অফেন, এরকম কিছু থাকলে আমরা কি ইউজ করব? অ্যাম, ইজ, আর অথবা ভার্বের 1 নম্বর ফর্ম। তারপরে 2 নম্বরে রয়েছে যদি ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে যদি থাকে, তারপরে যদি লাস্ট থাকে লাস্ট, তারপরে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম কিছু থাকলে আমরা ওয়াজ, ওয়ার, আর ভার্বের 2 নম্বর ফর্ম, নয় ওয়াজ, নয় ওয়ার, নয় ভিটু থাকবে, মানে ভিটু ইউজ করব। যদি সেন্টেন্সে টুমরো পাও, টুমরো মানে আগামীকাল, বা কাজটি ভবিষ্যতে সম্পূর্ণ হবে, বা যে কোনো একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে সেই কাজটা দেখে মনে হচ্ছে এটা ভবিষ্যৎকালে ঘটবে, সেক্ষেত্রে আমরা শ্যাল বি বা উইল বি বা শ্যাল বা উইল এরকম কিছু থাকলে আমরা ইউজ করব। তারপরে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, সো, এভার, ফার, যদি এরকম কিছু ওয়ার্ড থাকে তাহলে সেখানে ধরে নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে ভিতরি ভার্বের 3 নম্বর ফর্ম। সব সময় আমি বলে দিয়েছি হ্যাভ হ্যাজ থাকলে তারপরে 3 নম্বর ফর্ম বসে এবং হ্যাড থাকলেও কিন্তু 3 নম্বর ফর্ম বসে তার পাশে। তো আজকে আমরা এই 4টে एग्जांपल দেখে নিই কি আছে। উই ড্যাশ গোস ওয়েন টু স্কুল এভরি ডে বাই বাস। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে আমরা এর মধ্যে যে ওয়ার্ডটা আছে আমরা দেখে নিই। এই যে এভরিডে আছে, এভরিডে আমি কি বলে দিয়েছি যে এভরিডে থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে, সেখানে am, is, are অথবা ভার্বের 1 নম্বর ফর্ম হবে। তাহলে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম রয়েছে টু, মানে went, তারপরে goes 1 নম্বর ফর্ম, go 1 নম্বর ফর্ম, তাহলে দুটোই তো 1 নম্বর ফর্ম। তাহলে এখানে আমরা কি করব? গো হবে না গোজ হবে? তাহলে এখানে একটা বিষয় রয়েছে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়। এখানে কিন্তু
আই আর উই রয়েছে, মানে এখানে আই এবং উই আমরা সবাই জানি কি ফার্স্ট পারসন, তাহলে এখানে থার্ড পারসন তো নেই, তাহলে উই মানে আমরা, উই এর পরে সবসময় কি বসে, গো বসাই। এটা প্রেজেন্ট টেন্সে কি হবে, এভরিডে প্রতিনিয়তর কাজ রয়েছে, আমরা বাসে করে বিদ্যালয়ে যাই, এভরিডে প্রতিদিনের কাজ, ঠিক আছে। তাহলে উই এর পরে গো বসে, কোনোদিন গোস কিন্তু হবে না এবং ওয়েন্টও কিন্তু হবে না। তারপরে কি বলছে, ইয়েস্টারডে গতকাল, মাই ফাদার আমার বাবা, বাইস বট আ মোবাইল ফর মি। এখানে দেখো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ এরকম কিছু থাকলে ওয়াজ ওয়্যার বা ভার্বের 2 নম্বর ফর্ম হবে। তাহলে এখানে কি আছে, ইয়েস্টারডে গতকাল আছে, মাই ফাদার বাই 1 নম্বরে আছে, এখানেও বাই 2 নম্বর আছে, এখানে বাই না দিয়ে হ্যাজ বট করতে পারতো, অসুবিধা নাই। পরীক্ষার যারা প্রশ্নপত্র তৈরি করবে তারা যেভাবে করবেন সেভাবে মেনে নিতে হবে, কিছু করার নেই, কিন্তু তোমার নিয়ম অনুযায়ী থাকবে, তুমি পারবে, ঠিক আছে। তাহলে এখানে নিশ্চয়ই আমি কি বলেছি, ইয়েস্টারডের কাজ, গতকালের কাজ, তাহলে নিশ্চয়ই কি বট, ভার্বের 2 নম্বর ফর্মে আমি বলেছিলাম। তাহলে ইয়েস্টারডে আমরা এই ফাঁকা জায়গায় কি লিখবো, BOUGST বট, ইয়েস্টারডে মাই ফাদার বট এ মোবাইল ফর মি, গতকাল আমার বাবা আমার জন্য একটা মোবাইল কিনেছিল। তারপরে কি বলছে, দেয়ার ড্যাশ আছে, তারপর ওয়াজ, উইল বি, ওয়ার আ ম্যাজিক শো ইন দ্য মাদ্রাসা টুমরো। আমি কি বলে দিয়েছিলাম, টুমরো মানে হচ্ছে গতকাল, আগামীকাল না, সরি, টুমরো মানে হচ্ছে আগামীকাল, গতকাল না, গত মানে যেটা আমি করে ফেলেছিলাম, এবার আগামীকাল বা কাজটি ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে সেখানে শ্যাল বা উইল বি, শ্যাল বি বা উইল বি অথবা শ্যাল বা উইল দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে এখানে ওয়াজ আছে, ওয়ার আছে, তো হবেই না, তাহলে এখানে কি হবে, দেয়ার উইল বি আ ম্যাজিক শো ইন দ্য মাদ্রাসা টুমরো। এই টুমরো কথাটা আছে, এখানেই আমরা বুঝে নিচ্ছি যে টুমরো থাকলে কি বসে, নয় শ্যাল বি, নয় উইল বি, নয় শ্যাল, না তো উইল, তাহলে এখানে উইল বি আছে, উইল বি করবো, তাহলে সুন্দর করে এখানে লিখে দেবো কি, উইল বি। তো তারপরে রয়েছে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবে, যদি কোনো, এখানে আমি লিখিনি, আমার ছেড়ে গেছে, যদি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো সেন্টেন্স থেকে থাকে তাহলে তোমরা ধরে নেবে সেটা প্রেজেন্ট টেন্স হবে, এবং প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের মানে শেষে এস বা ইয়েস বসে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। তাহলে আর্থ, পৃথিবী, মুভস, পৃথিবী, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আরেকটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, এক্সাম্পল এখানে নেই, তা আমি বলে দিচ্ছি, যদি আমরা করতে পারি আমাদের আরো ভালো হবে। তো দেখো জাস্ট, JUST, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি বা ইয়েট বা সো বা এভার বা ফার থাকে তাহলে হ্যাভ, হ্যাজ বা হ্যাজ বা তারপরে ভিতরি বসবে। তাহলে এই যে সিস্টেমগুলো সেন্টেন্সের মধ্যে যদি আমি জাস্ট নাও পাই তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি আমরা বুঝতেই পারছি। তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে, একটা আমরা সাবজেক্ট নেব, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন সাপোজ আমি বলতেই পারি আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তো এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তো আমরা জাস্ট পেলাম, জাস্ট নাও বা অলরেডি বা রিসেন্টলি বা লেটলি, ইয়েট, এই ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি তাহলে আমাদের ধরে নেব সেখানে হ্যাভ অথবা হ্যাজ অথবা ভার্বের 3 নম্বর ফর্ম যে কোনো একটা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে শর্টকাট একটা নিয়ম, টেকটিক বলতে পারি, ট্যাকটিক বলতে পারি। তো আমরা এই জিনিসটাকে ভালো করে বুঝে নেব। আমরা যদি এই মানে ভালো করে যদি বুঝতে পারি তাহলে আমরা এখানে 3 নম্বর পেয়েই যাচ্ছি, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। এখানে 3 নম্বর যদি আমরা পেয়ে যাই তাহলে গ্রামারে আমরা 4 থেকে 3 পেয়ে যাচ্ছি, তারপর আর্টিকেল প্রিপোজিশন আছে, তারপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, তারপরে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, 3 4 এখানে 12 আছে, আর তোমাদের আনসিন থেকে 4টে নাম্বার সমার্থক শব্দ খুঁজে লিখতে হবে, সেখানে 8 আছে, এই 12 আর 8 20। এই 20-র মধ্যে তোমাদেরকে মিনিমাম তোমাদেরকে 18 প্লাস স্কোর করতে হবে, সেক্ষেত্রে তোমাদের টোটাল স্কোর দাঁড়াবে কিন্তু
80+। আশা করি তোমাদের ইংরেজি পরীক্ষা ভালো হবে, এই দোয়া আছে, প্রাণ ভরে এই দোয়া করছি। তোমরা সুস্থ থাকো এবং আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল করো।